কোনো কাজ নাই। হ্যাঁ, আর নারী স্তন চিহ্ন আছে তো কাজ আছে। আছে আছে মা আছে। কেমন কাজ আছে আমি গানে গানে তোমার কাছে ব্যক্ত করে যাই। আপনাদের এলাকাতে ইটের ভাটা আছে? যে পাকা ঘর, তাই থাম, পাকা ঘর যখন করছেন তো ইট দরকার, তো ভাটা আছে? ইটের ভাটা নেই? যারা ভাটায়, হ্যাঁ, যারা ভাটায় কাজ করে তারা জানেন একটা কাঠের ফর্মা থাকে। হ্যাঁ, কাঠের ফর্মা থাকে, মাটিটাকে সুন্দর করে মেখে নিয়ে সেই ফর্মাতে ওই মাটিটাকে ঠেসে ভরে দিয়ে ফত করে উল্টে দিলে একটা ইট তৈরি হয়। তো ইটে কি লেখা থাকে? মনে করুন যে মালিকের, ইট ভাটার মালিকের নাম হচ্ছে এন.আর. পাল, মানে নীলরতন পাল। মনে করুন ছোট্ট করে লিখেছে এন.আর. পাল। তাহলে মাটিটা ভরে দিল কোথায়? ফর্মাতে, নাকি? আচ্ছা, ফর্মা থেকে ইটটা যখন বেরিয়ে এলো তখন ইটের গায়ে কিন্তু লেখা নেই যে ফর্মার ইট, তা লেখা নাই, লেখা আছে এন.আর. পাল। তাহলে নীলরতন পালের ভাটার ইট, তাই না? তো নারী হচ্ছে একটা কাঠের ফর্মা, আর পুরুষ হচ্ছে ভাটার মালিক। বুঝতে পেরেছ? তাই পুরুষের যদি স্তনচিহ্ন না থাকতো, পুরুষেরটা হচ্ছে শুকনো ডাস্ট মাল, প্যাকেট, 5 কিলো 1 কিলো 10 গ্রাম আমুলের প্যাকেট। আচ্ছা, 1 কিলো আমুলের প্যাকেট যদি গরম জলে গুলা হয় বাবা, কত বড় ড্রাম লাগবে বলো তো? 5 লিটার, 5 লিটার দুধ হবে, হবে না? তো পুরুষ এক বিন্দু ছুঁচের ডগায় যে বস্তু ওঠে সেইটুকু নারীকে যতক্ষণ না দেয় ততক্ষণ নারী গর্ভবতী হয় না? হয়। আর 10 মাস 10 দিনে ওই বিন্দুটা যখন আমাদের বাড়িতে বউ আসে তখন তো ফাঁকা হাড়ি বাজাতে বাজাতে চলে আসে, নাকি? মাল ছিল? ছিল কি? সত্যি করে বলো মায়েরা, যখন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এলে ফাঁকা হাড়ি নিয়ে এসেছিলে, মাল ছিল কি? বাসর ঘরে বাবা আমার অতি যত্ন করে ছুঁচের ডগার বিন্দু মাত্র দিয়েছিল ধরে, তাতে হাড়ি পূর্ণ হলো 10 মাস 10 দিনে। বাচ্চা হয়ে তখন মা বলে খাচ্ছে টেনে টেনে। তো তোমার বাবার খাচ্ছে না আমার খাচ্ছে গো? হ্যাঁ, তোমার মায়ের মাল খাচ্ছে না তোমার স্বামীর মাল খাচ্ছে। আমার একটা ছোট্ট বাচ্চা, আমার শালি এসেছে বেড়াতে, তা খুব কাঁদছে আমার শালির কোলে, আর আমার বউ একটু উপরে ছাদে কাপড় মেলে দিচ্ছে। হ্যাঁ, তা আমি বলছি আরে তো বাচ্চাটাকে চুপ করাতে পারছিস না, তো বড় মেয়েকে দুধ দে। বলছে জামাইবাবু তুমি একটা কেমন লোক? হ্যাঁ, আমি কোথায় দুধ পাবো? আমার কি বিয়ে হয়েছে না বাচ্চা যে আমি দুধ দেবো? আমি মনে মনে চিন্তা করলাম, তাই তো আমি তো বোকার মতো বলে ফেলেছি। এরা যে বলে যে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, শত জনম মায়ের করিলে সাধনা। ছেলেরা আঙুল গুনে দেখলে যে 100 বার যদি জন্মায় আর ওই 1 ফোঁটা ঋণ যদি শোধ না হয় তাহলে ও ঋণ শোধও হবে না, আর ও ঋণ শোধ করার দরকারও নাই। মাকে ভাত দিয়ে আর কাজ নাই রে, ভাত দিয়ে আর কাজ নাই রে, আমি বলে জানাই এই ভদ্রাসরে আর বর্তমান কি বলছে যে বাপের 1 বিন্দু বীর্যর দাম বেচিয়া গায়ের চাম, শতবার শোধ করিলেও সত্য হবার নয়। পিতা হয় ধনবান তাই পুত্র গুণবান, পিতা ছাড়া কি পুত্রের জন্ম হয়? হয়। কন্যারও হয় না, ছেলেরও হয় না, পুত্রেরও হয় না। হয় বাবা? হিজড়েরও হয় না, কারও হয় না। তাহলে এই রকমের পুরুষ বাবা সমাজেরও বুকে আমি ধীরে ধীরে ছোট্ট করে বলি গো সবাকে, তাহলে আমি হলাম পুরুষে বটে। আগে এ বিশ্বসভায় তুমি বলছো আমি তোমার বোন লাজে মরে যাই। আচ্ছা, অর্জুন তোমার পিস্তুত ভাই, তোমার পরে কি গো মনে?
তুমি ভাই ভাতারি হলে সেদিন দাপর যুগের মাঝখানে, হলো না? সুভদ্রা হচ্ছে অর্জুনের মামাতো বোন, ওই জন্য বলে 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি এও, আর ভাই ভাতারি বলে গেছে বাপ ভাতারি যেও। কেন বলে? এই জন্য বলে না। দুর্যোধন বলছে না, আমি ভালো পাত্রে বিয়ে দেবো। বড় দাদা, দাদার মুখে ছাইয়ে দিয়ে অর্জুনকে নিমন্ত্রণ করিল, আর মাঝরাতে রথ চালিয়ে বেটা ছেলেরা মেয়ে ছেলে নিয়ে পালায়। কিন্তু মহাভারতে মেয়ে ছেলে সুভদ্রা অর্জুনকে রথ চালিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। অর্জুন বলছে এটা হয় না। শোনো গো সুন্দরী আহা মরি মরি, শোনো গো সুন্দরী আহা মরি মরি, আজ শোনো গো সুন্দরী আহা মরি মরি, শোনো গো সুন্দরী আহা মরি মরি, মম কলঙ্ক ঘষিবে লোকে, এ কলঙ্ক ঘষিছে লোকে, আজ ভাই আর ভগিনী সম্বন্ধটা জানি বলিবে কে আজ মোকে। গো বলি যুগে মরে। তুমি আমার বোন, আমি তোমার ভাই, আচ্ছা কেমন করে তোমার সঙ্গে আমার বিয়ে হতে পারে? সুভদ্রা বলছে আমি আমার বৌদিকে বলেছি। সুভদ্রা একটা তরকারি কাটছে, সত্যভামা রুক্মিণী রান্না করছে, আর ঘরে একটা ননদ, আইবুড়ো ননদ, ও বলছে বৌদি দিগো আমার আইবুড়ো না আমার ঘুচল না, আরে বৌদি দিগো আমার আইবুড়ো না আমার ঘুরল না, বৌদি দিগো আমার আইবুড়ো না আমার ঘুরল না, কত ফাগুনে এলো গেল আমার লগন হলো না, বৌদি দিগো আমার আইবুড়ো না আমার ঘুরল না, বৌদি দিগো আমার আইবুড়ো না আমার ঘুরল না। সত্যভামা রুক্মিণী বলছে আজকেই তোর দাদা কৃষ্ণ বলরামকে বলবো তোর বিয়ের ব্যবস্থা করতে। আছে কেমন পাত্র তোর পছন্দ বলতো? বলছে যেন দাদার মতো ভাতার হলে মাথায় কাপড় দেব, দাদার মতো ভাতার না পেলে গলায় দড়ি লব। সর্বনাশ কথা গো। দাদা মানে কৃষ্ণের মতো বর চাই, কৃষ্ণ সুভদ্রার দাদা। কৃষ্ণ দেখলে যে আমি নারায়ণ, তাহলে আমার মতো একজনই আছে, সে অর্জুন। আমার মতো একজনই আছে রূপবান, সে অর্জুন। তা অর্জুন তো হচ্ছে সুভদ্রার মামাতো পিস্তাতো ভাই। বাবা সম্বন্ধ রইল না, আর বিয়ে হয়ে গেল, তাই বোন বলতে তোকে আমার এই ইচ্ছা হয় না ভালো, তোকে মা বলতে ইচ্ছা হয় না, তুই কর্ণ আমাকে জলে ভাসিয়েছিলি, তোকে বোন বলতে ইচ্ছা হয় না, আমি দাদা বলরাম হয়ে বলছি, দাদাদের মুখে চুনকালি লাগিয়েছিলি, আর যদি তোকে বউ বলি আমি হলাম আয়ান ঘোষ, বলো আমার কি বা দোষ? বৃন্দাবনের রাধারানীকে বিয়ে করেছিলাম, ছিলাম তো, ছিলাম তো বাবা। তাহলে আয়ান ঘোষ আইনেতে স্বামী সেজে গেলাম। এই যে ভাগ্নে শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণ, তার আয়ান ঘোষের ভাগ্নে, তাহলে মামিমা। হ্যাঁ, কৃষ্ণ গরু চড়াতে যাচ্ছে, পুরুষের দোষ থাকে না বাবা। ধনঞ্জয়ের ফাঁসি হয়ে গেল কবে? 2004 সালে আলিপুর জেলে। 2004 সালে আলিপুর জেলে, ওরে 2004 সালে আলিপুর জেলে। আমি বলি স্পষ্ট 14 আগস্ট ধনঞ্জয়কে ফাঁসি দিলে, বলি স্পষ্ট 2004 সালে আলিপুর জেলে, ওরে 2004 সালে আলিপুর জেলে। আপনারা সুধী শ্রোতা, ট্রেনটা চলে যায়, স্টেশনে হল্টে দাঁড়াবে। যদি কোনো রেলের ক্ষয়ক্ষতি কেউ দেখতে পাই, একটা লাল কাপড় কাঠিতে বেঁধে উড়িয়ে দিলে ট্রেন থামবে। রেড সিগন্যাল, আচ্ছা রেড সিগন্যাল না পেলে ট্রেন কি থামবে? মেয়েরা যদি রেড সিগন্যাল না দেয় মা, পুরুষ কখনো তার কাছে ধারে ঘেঁচতে পারে না। হ্যাঁ, এরা এখন যা পোশাক পরে রাস্তা দিয়ে চলছে, রাস্তা দিয়ে যে মেয়েরা যাচ্ছে, হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি, মানে উঠতে উঠতে কাপড় এমন জায়গায় উঠেছে, চুলকানি ব্যারাম যাদের হয়, এখন আর হয় না, আগে খুব হতো।
তো চুলকাতে এত মজা লাগতো ভাই, যে চুলকাতো সেও আরাম পেত, কাপড় যে কোথায় উঠছে শান থাকতো না। যারা বসে বসে দেখতো তারাও আরাম কম পেত না, তারা মনে মনে ভাবতো উঠছে তো উঠুক, দেখতে তো ভালো লাগছে। তাই মেয়েরা রাস্তা দিয়ে যাচ্ছে না, আর আমরা দেখছি, আর দেখে কি মনে হচ্ছে জানেন, মেয়ে হয়ে মেয়েদেরকে দেখে লজ্জা লাগে। দেখে মেয়ে ছেলের চাল মনে হয় দিয়ে দিয়ে গাল, পোশাক পরা দেখে ভাবি এরাই কলিকাল। দেখে মেয়ে ছেলের চাল মনে হয় দিয়ে দিয়ে গাল, পোশাক পরা দেখে ভাবি এরাই কলিকাল। দেখে মেয়ে ছেলের চাল মনে হয় দিয়ে দিয়ে গাল, পোশাক পরা দেখে ভাবি এরাই কলিকাল। পেট কাটা জামা পরে পরি হিলের জুতো, গ্রামে বাসে পুরুষেদের খাচ্ছে লাথি কুটো। পেট কাটা জামা পরে পরি হিলের জুতো, গ্রামে বাসে পুরুষের খাচ্ছে লাথি কুটো। স্বাধীনতা চাইতে গিয়ে হয়েছে বেহাল, স্বাধীনতা চাইতে গিয়ে হয়েছে বেহাল। দেখে মেয়ে ছেলের চাল মনে হয় দিয়ে দিয়ে গাল, পোশাক পরা দেখে ভাবি এরাই কলিকাল। দেখে মেয়ে ছেলের চাল মনে হয় দিয়ে দিয়ে গাল, পোশাক পরা দেখে ভাবি এরাই কলিকাল। এই রাস্তা দিয়ে এইরকম ভাবে যদি মেয়েরা চলে যায়, আচ্ছা ধর্ষণ হবে না কেন? কি বাবা, কথা তো একটা, কথা তো একটা। লাইট জ্বললে কার্তিক মাসে দেখবেন অনেক পোকাগুলো এসে পড়ে মরে যায়, তারা মরে যায়, তারা মরে যায়, তবু কিন্তু লাইট জ্বললে আসবে, আসবে না? নারী যদি শাড়ি পরে নিজের আবরণ বজায় রেখে রাস্তায় চলতো, যত বড় দুশ্চরিত্র লম্পট পুরুষ হোক না কেন, সেই জায়গাটায় গিয়ে একটু থামতে হবে, এ একজন মেয়ে বটে। আর যেভাবে মেয়েরা চলে যাচ্ছে, ও বাপরে, নাম কি, কি নাম ভাই? বলে সেক্সি। কি পড়েছো ওটা? বলে ম্যাক্সি। হ্যাঁ, দোহারি। দুঃখ হয়, এটা থানায় গিয়ে বিচার চাই, থানার পুলিশ অফিসার এদেরকে ধর্ষণ করে। ভালো উকিলের কাছে গিয়ে টাকা দেয়, উকিলকে দেহদান করতে হয়। সিনেমা প্রজেক্টে কাজ নিতে যায় নায়িকার, একটা ছোট চাকরানির পোস্টে কাজ করতে গেলেও ডাইরেক্টর প্রজেক্টর ভালো নায়ক হিরোকে আত্মবলিদান দিতে হয়। হে নারী, তুমি তোমার শ্বশুর শাশুড়ি স্বামীকে অবহেলা করে বাইরে বেরিয়ে যাচ্ছ, বলতে পারো? তুমি যদি বলো আগে আমি যেমন ছিলি তেমনি করে দে রে, আগে আমি যেমন ছিলি তেমনি করে দে রে, আগে আমি যেমন ছিলি তেমনি করে দে। হবে? হ্যাঁ বাবা, হবে। বাসর ঘর থেকে বেরুলেই তো ঘুরি নামবে, নামবে কিনা? হ্যাঁ, তাহলে যদি বলিস যে আগে আমি যেমন ছিলি তেমনি করে দে, দেওয়া যাবে না। আর পুরুষ আমি, আমার ক্ষয়ও নাই লয়ও নাই, আমার সর্বত্র জয় বজায় আছে। হে নারী, তোমাকে কে চায়? বলতে পারো? পুরুষকে বাদ দিয়ে নারীকে কে চায়? একা নারী কি করতে পারে? আচ্ছা, এখান থেকে যদি আমি বলি যে ভরতপুর ব্লকের মোড়, নারী তুমি রাত 12টায় যাও, তো পারবে একা যেতে? তাহলে পুরুষের সমান সমান হবার কি দরকার? হ্যাঁ, কি দরকার? আমি তো নারীকে মাথায় রেখেছিলাম শিব, আমি গঙ্গাধর, গঙ্গা একটা নারী মাথায় রেখেছি। আমি শিব, তুমি কালী, তোমাকে বুকে রেখেছি ভালোবেসে, নাকি? তো এখন আবার বলছো নারীকে পুরুষের সমান সমান করতে হবে, করতে হবে। হ্যাঁ গো, হ্যাঁ, তোমাদেরকে তো মাথায় রেখেছিলাম ভালোবেসে, আদর করে তো বুকে ধরেছিলাম, মা তোমরা তো আদরের ধন, আমি তোমার ছেলে মা। আমি যদি না থাকি, মেয়ে এসে তেরাত্রি করে চলে যাবে, লোকে বলবে গরু ফেলা হলো। হ্যাঁ, কি হয় বলো মাগো, তোমার শাঁখা সিঁদুর বজায় থাক। ঈশ্বর সচ্চিদানন্দ পরমকৃষ্ণ, আমি পুরুষের ভূমিকায় দাঁড়িয়ে ঈশ্বরের কাছে কথাই বলবো। ঈশ্বর নারীর সৌন্দর্য হচ্ছে শাঁখা সিঁদুরে। সব গয়না নারী কিনে পড়তে পারে, কিন্তু স্বামী ছাড়া শাঁখা সিঁদুর পরা যায় না। ভাগ্যগুণে সৌভাগ্যবতী সতী হয়ে যদি রাখতে পারে পতি, তবেই সতী থাকে সমাজে মান। পতি না থাকলে পরে ছুতো হাড়ির তলা বলে তারে, উড়ে নারী পুড়ে ছাই, তা হয় না পুরুষের সমান। উড়ে নারী পুড়ে ছাই,
তবু নারীর কলম খোনা যায়। হে মা, তুমি আমার প্রতিপক্ষ নারী, তো তোমাকে আমি এত আদর করে বুকে রেখেছি, মাথায় রেখেছি, তুমি নামলে কেন? নামলে কেন? ওরে আমায় জবাব দিও মা যেন। নামলে কেন? নামলে কেন? আমায় জবাব দিও মা যেন। নামলে কেন? নামলে কেন? সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগে তুমি যে শ্লোকটা বলে গেলে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারতে অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজমহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এ কথা কোনো নারীর নয়, এ কথা কে বলেছেন? অর্জুনের সঙ্গে গীতায় বিষাদ যোগে তিনি বললেন, যখন যখন পৃথিবীতে অধর্মে অত্যাচারে মানুষ অত্যাচারিত হবে, তখন তখন আমি নানাভাবে অধর্মকে বিনাশ করতে অবতীর্ণ হব। তাই তিনি সত্য যুগে হলেন হিরণ্যকশিপুকে বধ করতে নরসিংহ অবতার, তিনি হিরণ্যাক্ষকে বধ করতে হলেন বরাহ অবতার, ত্রেতায় রাবণ কুম্ভকর্ণকে বধ করতে তিনি হলেন রাম অবতার, দাপরে কংস, তারপরে দুর্যোধন, শিশুপাল, জরাসন্ধ, বকাসুর, অঘাসুর, মঘাসুর, তারকাসুর, সকলকে বধ করার জন্য তিনি হলেন কৃষ্ণ অবতার। আর কলিতে তিনি এলেন রাধা কৃষ্ণের মিলিত রূপ নিয়ে, গৌরাঙ্গ, গোবিন্দের গো আর শ্রীমতী রাধা রানীর নাম নিয়ে। এ জগতে মাতালে, জগতে মাতালে আমার একলা নিতাই, জগতে মাতালে আমার একলা নিতাই, জগতে মাতালে আমার একলা নিতাই। ও গো একলা নিতাই, 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 একলা নিতাই। জগতে মাতালে আমার একলা নিতাই, জগতে মাতালে আমার একলা নিতাই। দহাদি, জগৎকে উদ্ধার করার জন্য এসেছে পুরুষ, আর তার পাশে পাশে এনেছি তোমাকে, তোমাকে। তবে কলিকালে জগন্নাথ স্ত্রীকে স্থান দিল না। আচ্ছা বোন কেন বসেছে মধ্যে, তুমি তাই বলো না। তোমাকে একটা জিজ্ঞাসা করি তো মা, লক্ষ্মী মা আমার কথাটা মন দিয়ে একটু শোনো। সব লীলাতে চতুর্যুগে আমি আমার স্ত্রীকে বাম ভাগে স্থান দিয়েছি তোমাকে, কিন্তু জগন্নাথ আর বলরামের মধ্যেখানে দেখবেন বোন সুভদ্রা, নাকি? আচ্ছা জগন্নাথের লীলায় কেন স্থান তুমি পেলে না? আচ্ছা বোন কেন বসেছে বামে, বলো না, বলো না। তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল যে জগন্নাথ লীলায় স্ত্রী হয়ে তুমি স্থান পেলে না, বোন কেন স্থান পেয়েছে? তুমি আমায় যেন জানাইবে, আমায় যেন জানাইবে, যতন করে বোঝাইবে, ওদের আমায় যেন জানাইবে। প্রিয় শ্রোতা বন্ধু, আমার পরে আমার প্রতিপক্ষ পাল্লাদার আবার আসুন, তিনি খানিকটা নারী আলোচনা করুন। আমি আবার আপনাদের কাছে এসে ছোট করে বলবো, কালকে এসেছি বাবা, আমার বাড়ি তো অনেক দূরে, ফরাক্কার কাছে বাড়ি আমার, তো আপনাদের এখানে 8টায় আসো, আমার এখানে আসতেই প্রায় 12টা বাজতো, ওই ফরাক্কা থেকে আপনাদের গ্রাম। তাই আমি একটা রাত্রে লস করে কালকে আপনাদের গ্রামে পৌঁছেছিলাম। আজকে রাত্রে একটা গান আছে, তাই টাইমলি আমাকে বেরিয়ে যেতে হবে। তো আমার নারী আসুক, একটা ছোট্ট পয়েন্ট বলে আমি আপাতত বিদায় নিচ্ছি। ওনার হয়ে গেলে সময় পেলে আপনাদের কাছে আবার আমি একটু পুরুষের সঙ্গে। তাহলে পুরুষ হচ্ছে চারিদিক চোরস, পুরুষ তমাল তরু প্রেম অধিকারী, নারী সে মাধবীলতা আশ্রিতা তাহারি। এখন বলছে ছেলে মেয়ে সমান সমান। আচ্ছা একদিন আমার গিন্নি, আমার বউ বলছে এখন চলো না, আজকে আমরা একটু কলকাতা যাই। রাত্রে ট্রেন ধরলাম, ভোরবেলায় নামলাম,
বাথরুমে গিয়ে স্নান সেরে পোশাক পরলাম, আমিও প্যান্ট পরেছি, শার্ট পরেছি, আমার গিন্নিও স্মার্ট হয়ে শার্ট পরেছে, বুঝলেন, প্যান্ট পরেছে। এইবার কলকাতা ঘুরছি, নানা রকম খাবার খাচ্ছি, হ্যাঁ, কোথাও বসছি, আমি যা করছি ও সব ঠিক করছে। আমি বললাম দেখো সমান সমান বলে মেনে নেবো, তখন আমি যা যা করবো আজ তোমাকে তাই তাই করতে হবে। বলো কেন পারবো না? তোমরা যা পারো আমরা তার চেয়ে বেশি পারি। তা বেশ, এই ঘুরতে 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 বেলা 3টের দিকে, হ্যাঁ, একটা ফাঁকা জায়গা, ওই রাজা বাজারের কাছাকাছি একটা ফাঁকা মাঠ আছে, বুঝলি, একটু জঙ্গলা মতো জায়গা আছে, হ্যাঁ, জঙ্গলা মতো জায়গা আছে। আমি সেই জায়গায় গিয়ে বেটা ছেলে কিনা চেনটা টেনে দিয়ে বেশ একটা সিগারেট ধরিয়ে আরাম করে বেশ কি করছি বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি করছি আমি? হ্যাঁ, সিগারেটটা ধরিয়ে বেশ কাজ ছেড়ে দিলাম, পকেট থেকে রুমাল বার করে চেনটা টেনে দিয়ে 2 মুখ মুছে রুমাল পকেটে ভরে দিলাম। আমার গিন্নি বলছে একটু এগিয়ে চলো না, একটা বাথরুম কোথায় আছে দেখো। তা বললাম বাথরুম কি হবে? তো বলছে তুমি পেছাব করলে আমি করবো না। হ্যাঁ, আমি করবো না। তাই বললাম কেন? দাঁড়িয়ে করো। আমি তো দাঁড়িয়ে করেছি, আজকে কথাই ছিল আমি যা করবো তুমি করবে, তো তুমি দাঁড়িয়ে করো। বলছে আমি দাঁড়িয়ে করতে পারি, আমি দাঁড়িয়ে পেছাব করলে আমার কিছু থাকবে থাকবে না, সব ভিজে একসাথে হয়ে যাবে। এ নারী, তাই ঘরের বাড়ির মাল থাকো বাড়িতে, গাড়ির মাল থাকো গাড়িতে, বুঝতে পেরেছো? যত লাখ টাকার গাড়ি হোক, যদি গাড়িকে বলেন যে হে গাড়ি তুমি এখান থেকে আমাকে 1 কিলোমিটার নিয়ে চলো, গাড়ি যাবে না? যাবে। কখন যাবে? ওর কানটা মোলে হাতটা দিয়ে 2 ঘা মারলে চলবে। আরে নারী, শ্বশুরের বেটি যতই সুন্দরী হোক, যতই শিক্ষিতা হোক রে মা, এই ছাগল কা পাত, গরুকে দাও ভাত, ঘোড়ার গায়ে বোলাও 2 বার হাত, আর বজ্জাত নারী যদি হয়, ভালো নারীকে বলতে হবে। যারা ভালো নারী মায়েরা আমার, সুশীলা, সুমতি, এদেরকে নয়, তবে বজ্জাত যদি দজ্জাল কারো বউ হয়, তাহলে সাজে 1 লাখ আর সকালে 1 লাখ, তবেই খাবে এরা ভাত। তোরা যখন দাঁড়িয়ে করতে পারবি না পেছাব, তা তো প্যান্ট পরার কি দরকার? শাড়ি পর, শাড়ি পর। ওদিকে প্যান্ট পরতে কে বলেছে? মেয়েরা এখন শাড়ি পরা ছেড়ে দিয়েছে, তাই শাড়ির দর কমেছে। 100 টাকা সেল, 100 টাকা সেল। আর প্যান্ট কিনতে যান, প্যান্টের দাম বেজায় বেড়ে গেছে, কারণ সেল বেশি, মেয়েরা এখন প্যান্ট পরছে, যার দামে দাম বেড়েছে। তাহলে হে নারী, তোমরা নারীকুলে জন্ম নিয়ে পুরুষ সাজতে চাইছো কেন? মাথায় ছেলে নামলে কেন? আমি পুরুষ, তুমি নারী, আমি তোমাকে বিয়ে করেছি, সিঁদুর দিয়েছি, শাঁখা দিয়েছি, আমি দিয়েছি, তুমি বউ সেজেছো। আমি যেদিন মরে যাব, যদি আমি মরে যাই, তাহলে তোমার শাঁখা সিঁদুর থাকবে না? থাকবে? চলে যাবে। তাইলে বলো, তুমি হবে বিধবা, কুমারী থেকে হলে সধবা, সধবা থেকে হবে বিধবা। আচ্ছা, আমি কুমার ছিলাম, তোমার সঙ্গে আমার বিয়ে হলো, তুমি কি আমাকে বিয়ের চিহ্ন কিছু দিতে পেরেছো? বলো, তুমি কি বিয়ের চিহ্ন কিছু দিতে পেরেছো? তাহলে তুমি মরে গেলে আমি কি ফেলবো? যে ওরে বাবা রে, আমার বউটা মরে গেল রে, হ্যাঁ, আমি কি ফেলবো? কিছু তো আমাকে দিতে পারো। তাহলে বলো, তোমরা পুরুষকে কি দিতে পারো? কি দেবে পৃথিবীতে? তোমার আছে কি? এই কয়েকটি কথাই আমি জিজ্ঞাসা করে প্রথমে পালা দাদাই আমি দিচ্ছি এবারে ছেড়ে। প্রথমে পালাই অল্পে অল্পে দিলাম আমি ছাড়ি, আমার মায়েরা দাওয়াই উলুর ধনী গো, বাবারা বলুন হরি হরি। আরে দোহারি।